আমাদের হচ্ছে যে এই পুরন ঢাকা হোসেনি দালান। এখানে অনেক ব্যানার সাইনবোর্ডের দোকান ছিল, রিক্সার গ্যারেজ ছিল। আমার যিনি ওস্তাদ আছেন শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু, ওনার সিনেমা ব্যানারের কারখানা ছিল। আসলে রং টং দেখতে দেখতে আমরা আসলে বড় হয়েছি, আসলে এইগুলো দেখে দেখে হচ্ছে যে আমরা এই একেবারে রঙিন ছিলাম। তো সেই রঙের প্রেমে পড়ে আসলে আমার এইখানে আর কি এই পড়ালেখার পাশাপাশি আর কি আমি এটার মধ্যে আর কি যুক্ত হয়ে যাই। যেমন হচ্ছে যে যেমন আমি যখন ক্লাস টুতে পড়ি, তখন হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠানে কাজে লেগে যাই। সকাল 9টা থেকে হচ্ছে আপনার 12টা পর্যন্ত আমার ক্লাস ছিল। আর তারপরে হচ্ছে গিয়ে আমি ওই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে হচ্ছে যে আমি কন্টিনিউ হচ্ছে রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত হচ্ছে যে আমি কাজগুলো শেখার জন্য আর কি আমি সময় দিতাম। তো শেখার মাঝামাঝি আমি কিছুটা হয়তো ভালো কিছু পেয়েছি। মানে এই লাইন তো আসলে বিলুপ্ত। এই রিক্সা আর্ট বলেন, কমার্শিয়াল সিনেমা ব্যানার পেন্টিং বলেন, এগুলো আসলে এখন আর এই হয় না। যেমন রিক্সার পিছনে হচ্ছে যে আপনার এখন আর আর্ট হয় না। যখন দেখলাম যে ডিজিটালের চাপে হচ্ছে যে আমাদের এই কাজগুলো একেবারে বিলুপ্তির পথে, আমাদের এই আর্টিস্ট গুলো কিন্তু একেবারে হারায় গেছে। পুরান ঢাকায় হচ্ছে যে অনেক শিল্পী ছিল, তারা কিন্তু আসলে আপনি খোঁজ করলে পাবেন না। তো আমরা কি করব এখন? আমরা তো আসলে এই জায়গায় হচ্ছে যে আমরা অন্য কোনো কাজ শিখি না, আমাদের যাওয়ার কোনো জায়গাও নেই। সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা এই ছোট ছোট হচ্ছে যে এই কাজটাকে হচ্ছে যে আমরা হ্যারিকেনে, কেটলিতে, চশমায়, এমনকি জুতায় হচ্ছে যে প্লাস্টিকের যে বোতল, এই বোতলগুলোতে করতাম। তো আমাদের এখান থেকে অনেক ফরেনার একটা সময় আসা যাওয়া করতো। তারা এগুলো দেখে ওয়াও নাইস বলতো, এগুলো আবার তারা কিনে নিয়ে যেত। ওইখান থেকে আসলে হচ্ছে যে উৎসাহ পাওয়া, যে আসলে আরে ভালোই তো বেচা বিক্রি হচ্ছে। তো আসলে এই রিক্সা আর্টটাকে হচ্ছে যে আমরা আসলে এভাবে ড্রাইভার আসলে এটা হয়ে গেছে। তখন থেকে আসলে আমরা হচ্ছে যে বিভিন্ন আমাদের দেশীয় যে প্রোডাক্ট গুলো আছে, হ্যারিকেন আছে, কেটলি আছে, মানে এন্টিক জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস করতাম। যে আসলে আমাদের রিক্সাটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, আমাদের দেশীয় আর্ট, এবং এই প্রোডাক্ট গুলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে হারিয়ে যাচ্ছে। তো এগুলোকে আসলে চিন্তা ভাবনা করে আসলে সংরক্ষণে যেন রাখা যায় এবং মানুষজন এগুলো নিতে পারে, বুঝতে পারে, বা এগুলো তারা তাদের ঘর অন্তত পক্ষে একটা করে হলেও রাখতে পারে। তা আমাদের প্রথম জার্নিটা ছিল খুবই ডিফিকাল্ট। তা আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের আমাদের এই শিল্পকর্মটাকে হচ্ছে যে আমাদের আগে দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। একটা সময় এসে হচ্ছে যে এটা মোটামুটি মানুষ এটাকে মানুষ জানতে পারছে, মানুষ বুঝতে পারছে যে আসলে এটাও আমাদের একটা শিল্প এবং আমাদের ঐতিহ্যের। তো আমাদের বিষয় হচ্ছে যে আমাদের এই ঐতিহ্যটাকে, আমাদের এই শিল্পটাকে আমরা আগে চিনতে পারি, এটা আগে চিনেছে বিদেশিরা। এবং হচ্ছে যে আমাদের এই শিল্পকর্মগুলো আমরা প্রচুর হচ্ছে যে মিডিল ইস্ট এবং ইউরোপে বিভিন্ন দেশে হচ্ছে যে আমরা এই শিল্প নিয়ে কাজ করেছি, আমরা এগুলো তাদের দেশে দিয়েছি। এবং উইদাউট তেমন যে একটা যে একজন বিদেশি মানুষ আছে তাদের কাছ থেকে যে বেশি টাকা নিব, আমরা সেই জায়গাটা চিন্তা করি না। আমরা চিন্তা করেছি যে আমাদের শিল্পটা বিদেশের মাটিতে সুন্দরভাবে একটা রিপ্রেজেন্ট হবে, তারা এটা সম্পর্কে তারা বুঝুক জানুক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এভাবে আমরা কাজ করে গেছি।